Dear student, today I am going to discuss about the final accounts problem. The problem I have already uploaded the problem in your Google Classroom. তো ফার্স্ট প্রবলেমটা দেখো, এই প্রবলেম নাম্বার 8টা আমি ডিসকাস করছি। তো ফার্স্ট প্রবলেম এটা হচ্ছে যে AK চট্টোপাধ্যায়ের ম্যাথ। তো ফার্স্টেই দেখবে প্রবলেম বলা আছে যে ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্যাপিটাল রুপিস হচ্ছে যে 25,000 at the end of the year. End of the year 25,000 না সরি 25,000 1st January 25,000 আর হচ্ছে যে ফর দ্য ইয়ার এন্ডেড তোমাকে ফাইনাল অ্যাকাউন্ট বানাতে বলেছে। অ্যান্ড ফার্স্টে যখন তোমরা আর আমি গুগল ক্লাসরুমে যে ম্যাথটা আপলোড করেছি ওটাকে তোমরা প্রিন্ট আউট করে নিলে সব থেকে বেটার হবে। প্রিন্ট আউট করে নিলে দেন তোমাদের ম্যাথ করতে সুবিধা হবে, বা আমি যে ডিক্লারেশনটা দিচ্ছি এই ভিডিও দেখে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট প্রবলেমে দেখো বলা আছে ক্যাপিটাল অ্যাকাউন্ট ড্রয়িং অ্যাকাউন্ট। ঠিক আছে, তো আমি ফার্স্ট থেকে আগে শুরু করব ট্রেডিং অ্যাকাউন্ট থেকে। ঠিক আছে, তো ট্রেডিং অ্যাকাউন্টে দেখো ট্রায়াল ব্যালেন্স অলরেডি বলা আছে, পারচেজ ওপেনিং স্টকের কোনো কথা বলা নেই, তো সেই জন্য ওপেনিং স্টক এখানে লেখা হয়নি। যদি ওপেনিং স্টক থাকতো তাহলে পারচেজেসের আগে ওপেনিং স্টকটাই বসতো। ঠিক আছে, তো ফার্স্টে কী আছে, ফার্স্ট আইটেম ইজ পারচেজ অ্যাকাউন্ট। তো তোমাকে ফাইন্ড আউট করে বসিয়ে দিতে হবে পারচেজ অ্যাকাউন্টটা কি, কত অ্যামাউন্ট ছিল, 1,04,000। ঠিক আছে, 1,04,000। আচ্ছা এইটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, এই পোর্শনটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। এই যে রিটার্ন ইনওয়ার্ডের যে অ্যামাউন্টটা ওটা তোমরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি থেকে পাবে। তো সেই জন্য আমি যেহেতু ম্যাথটা করে বোঝাচ্ছি সেই জন্য তোমাদের হয়তো এখানে দেখছো, বাট অ্যাট লাস্ট তোমরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি যখন করবে তখন সবার ম্যাথটা সব কিছু আইটেমস বসিয়ে নেওয়ার পর দেন তোমরা যখন অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিগুলো করবে দেন তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, এরপরে দেখো যেমন ফরম্যাট দিয়েছিলাম ওই ফরম্যাট ওয়াইজই আমি দেখাচ্ছি। আচ্ছা তারপরে তোমরা ওই ট্রায়াল ব্যালেন্স থেকে ফাইন্ড আউট করো সেলসের অ্যামাউন্ট কত, 1,32,000। ঠিক আছে, 1,32,000। তো এর আবার রিটার্ন, এটাও অ্যাডজাস্টমেন্টে না, এটা হচ্ছে যে তোমাদের ট্রায়াল ব্যালেন্সেই দেওয়া আছে। দেখো রিটার্ন ইনওয়ার্ড মানে সেলস রিটার্ন, অ্যান্ড সেলস রিটার্ন অলওয়েজ কী থেকে ডিডাক্টেড হয়, সেলস থেকে ডিডাক্টেড হয়। দেখো এখান থেকে আমি ডিডাক্ট করেছি, করে এখানে আউটার কলামে হচ্ছে যে অ্যামাউন্টটা বসিয়েছি। সেমভাবে লেস রিটার্ন আউটওয়ার্ডের অ্যামাউন্টটা আমি লেস করে আমি আউটার কলামে বসিয়েছি। ঠিক আছে, আর আমি এক্সেলটা তোমাদের গুগল ক্লাসরুমে আপলোড করে নেবো। এখানে তোমরা যে সমস্ত ক্যালকুলেশনস হয়েছে এখানে ক্লিক করলে তোমরা এই জায়গাটায় কোন কলাম সিলেক্ট করে আমি কি ক্যালকুলেশনস করেছি ইউ পিপল উইল গেট টু নো। আচ্ছা নেক্সট হচ্ছে তোমার ক্যারেজ ইনওয়ার্ডটা কি, ক্যারেজ ইনওয়ার্ড মানে তোমরা অলরেডি ইউ পিপল নো যে ক্যারেজ ইনওয়ার্ড ইজ আ ডিরেক্ট এক্সপেন্সেস উইচ ইজ টোটালি রিলেটেড উইথ দ্য ট্রেডিং অ্যাকাউন্ট। তো সেই জন্য ক্যারেজ ইনওয়ার্ড ইজ গোয়িং আন্ডার ট্রেডিং অ্যাকাউন্ট। ক্যারেজ ইনওয়ার্ডের অ্যামাউন্ট কত, 1,000। এবার নেক্সট হচ্ছে তোমার ওয়েজেসের অ্যামাউন্ট কত, ওয়েজেস কাদেরকে পেড করা হয়, লেবারদেরকে পেড করা হয়, দ্যাটস ওয়াই ওটা ডিরেক্ট এক্সপেন্সেস, অ্যান্ড ডিরেক্ট এক্সপেন্সেস গোজ আন্ডার ট্রেডিং অ্যাকাউন্ট। তো তোমার ওয়েজেসের অ্যামাউন্ট কত, 7,000। ওকে, নেক্সট হচ্ছে দেখো ক্লোজিং স্টকের দুটো ক্লোজিং স্টক যখন অ্যাডজাস্টমেন্টে থাকে তার দুটো জায়গায় অ্যাডজাস্টমেন্ট হয়। একটা হচ্ছে তোমার ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট সাইড, আর একটা হচ্ছে তোমার ব্যালেন্স শিটের অ্যাসেট সাইড। ঠিক আছে, এরপরে আমরা ব্যালেন্স কাটবো। ব্যালেন্সটা করব কি করে, এইটা যে এই সাইডের অ্যামাউন্ট বেশি দেখতে পাচ্ছ, যেটাকে এই দুটোকে যখন অ্যাড করবে, এই পাশেরটা যখন অ্যাড করবে, এবারটা যখন অ্যাড করবে দেখবে ক্রেডিট সাইডের অ্যামাউন্টই বেশি, 1,41,000। তো বলেছিলাম যে অ্যামাউন্টটা বেশি ওই অ্যামাউন্টটা আমরা দুটো সাইডেই ট্রান্সফার করব, দুটো সাইডে লিখে এই অ্যামাউন্টটা কতটা কম সেটা মাইনাস করে আমি এখানে লিখেছি। ঠিক আছে, আর যেহেতু ব্যালেন্স করছি এই দুটো কলামকে আমি বোল্ড করেছি। ঠিক আছে, তো এটা যেটা বেরোলো সেটা হচ্ছে তোমার গ্রস প্রফিট। আর গ্রস প্রফিট ট্রান্সফার কেন লিখেছি, গ্রস প্রফিট ট্রান্সফার করা হবে তোমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। দেখো এখানে আমি ট্রান্সফার করেছি, এবার চলে এলো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। Profit and loss account is all about
অল অ্যাবাউট ইনডিরেক্ট এক্সপেন্সেস। ঠিক আছে, তো এবার দেখো তোমরা ওখানে দেখতে পাবে স্যালারিজ কত দেওয়া আছে, স্যালারিজ দেওয়া আছে 6,000 অ্যাডজাস্টমেন্টে দেওয়া আছে 3,000 হচ্ছে তোমার আউটস্ট্যান্ডিং। তো এই দুটোকে আমরা অ্যাড করলাম, আউটস্ট্যান্ডিং মানে হুইচ ইজ ডিউ, তো হুইচ ইজ ডিউ ইউ নিড টু পে দ্য স্যালারি, দেন ইউ নিড টু অ্যাড দ্য আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট উইথ দ্য অ্যাকচুয়াল স্যালারি। যে স্যালারিটা আছে তার সাথে কত ডিউ ছিল সেটা অ্যাড করে পেমেন্ট করা হবে। তো 3,000 অ্যাড করে এখানে স্যালারি দাঁড়িয়েছে 6,300। নেক্সট আছে প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, দিস ইজ অলসো ইনডিরেক্ট এক্সপেন্সেস, দিস ইজ গোজ আন্ডার দিস সাইড, এদের কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, দ্যাটস ওয়াই এটা টোটালি আউটার কলামে চলে যাচ্ছে। তো নেক্সট আসছে অ্যাডভার্টাইজমেন্ট 700, ট্রেড চার্জেস 400, রেন্ট অ্যান্ড ট্যাক্সেস 900, ডিসকাউন্ট অ্যালাউড। আচ্ছা, I have made a mistake, I have এক সেকেন্ড, এটা ডেবিট সাইডে যখন দেয়া থাকবে তখন ওটাকে বুঝতে হবে যে এটা তোমার ডিসকাউন্ট অ্যালাউড ইজ ইউর এক্সপেন্সেস, দ্যাটস ওয়াই এখানে 500 আউটার কলামে পাঠানো হলো। নেক্সট আসছে দেখো ডিসকাউন্ট হয়ে গেল, এরপরে আসছে তোমার ডেপ্রিসিয়েশন জেনারেলি দু একটা থাকে, তো আমি এখানে হেডিং করেছি, যখন দুটো কি তিনটে থাকবে তখন একসাথে লিখে অ্যাড করে পাঠিয়ে দেবে, যেহেতু এই ম্যাথে একটা ডেপ্রিসিয়েশনের একটা আইটেমস ছিল। প্ল্যান্ট অ্যান্ড ফিক্সচার আমরা দেখো কোথায় ক্যালকুলেট করেছি, প্ল্যান্ট অ্যান্ড ফিক্সচার, তোমরা ভাববে যে এটা কোথা থেকে এসছে, এই দেখো অ্যাসেটসে দেখো প্ল্যান্ট অ্যান্ড ফিক্সচার কত, অ্যাকচুয়াল অ্যামাউন্ট কত 3,000, এখানে বলেছে 10%, 3,000-এর ওপর 10% ডেপ্রিসিয়েশন। এই যে 300টা অ্যামাউন্টটা যে ডিডাক্ট করা হলো, এই 300টা ইজ ইউর এক্সপেন্সেস অ্যান্ড লসেস। এখানে তুমি 3,000 মাইনাস করতে তোমার অ্যাসেটস ভ্যালু কমলো, এখানে কত অ্যামাউন্ট কমলো 2,700 টাকা, কমে 3,000 থেকে কমে হলো 2,700 টাকা। আর যে ভ্যালুটা কমলো, ওই যে ভ্যালুটা তোমার ডিডাক্ট হলো, যে ভ্যালুটা তোমার ডিক্রিজ করলো, ওই ভ্যালুটাকে আমরা কি বলছি, ওই ভ্যালুটা হচ্ছে যে তোমার এক্সপেন্সেস অ্যান্ড লসেস আর ডেবিট, দ্যাটস ওয়াই এখানে ডেপ্রিসিয়েশনে আমরা এখানে 300 দেখালাম। ঠিক আছে, এবার দেখো ব্যাড ডেট রিটেন অফ 400, এটাও অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি। 400 আমরা কোথা থেকে পেলাম, এখানে দেখো সান্ড্রি ডেবিটার্স মানে দিস ইজ ইউর অ্যাসেটস, দিস কাম আন্ডার অ্যাসেট সাইড। সান্ড্রি ডেবিটার্স মিনস টু হুম ইউ উইল গেট দ্য মানি, সাপোজ ইউ গেট দ্য মানি ফ্রম আদার্স রুপিস 16,400, তো ওর মধ্যে ব্যাড ডেপ্ট হয়ে গেছে কত 400 ব্যাড ডেপ্ট হয়ে গেছে, তাহলে তুমি এখন কত টাকা পাবে 16,000 অ্যামাউন্ট পাবে। ঠিক আছে, তো কত টাকা ব্যাড ডেপ্ট হলো 400, দ্যাট মিনস দিস ইজ ইউর এক্সপেন্সেস অ্যান্ড লসেস গোজ আন্ডার ডেবিট সাইড টু দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তো সেই জন্য এখানে ব্যাড ডেপ্ট রিটেন অফে এখানে 400টা দেখানো হলো। ঠিক আছে, নেক্সট আসছে প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট কত 800। আচ্ছা, 800টা কোত্থেকে পেলে, তুমি এখানে সান্ডি ডেবিটার্স থেকে 400 রিটেন অফ হওয়ার পর কত অ্যামাউন্ট তুমি অ্যাসেটসে তুমি পেতে 16,000 টাকা পেতে, তার মধ্যে থেকে আবার বলেছে যে প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট হয়ে গেছে, মানে অনিশ্চয়তা রয়ে গেছে, আরও 800 টাকা উদ্ধার হবে কি হবে না। ঠিক আছে, তো ওই 800ও তোমার লস, এখান থেকে এটা আমি লেস করে আউটার কলামে পাঠিয়ে দিয়েছি, কারণ এটা হচ্ছে ফাইনাল ক্যালকুলেশন এই পার্টিকুলার আইটেমের। তো এই 800টাও তোমার এক্সপেন্সেস অ্যান্ড লসেস, তো সেই জন্য দেখো 800টাও এখানে আমরা লিখেছি। আচ্ছা, লস অফ ক্যাশ মিসঅ্যাপ্রোপ্রিয়েশনের জন্য কি হয়েছে, লস হয়েছে। এখানে একটা অ্যাডজাস্টমেন্ট আছে, দেখবে তোমরা, এই যে ক্যাশ ইন হ্যান্ড থেকে অ্যাকাউন্টেন্টের মিসঅ্যাপ্রোপ্রিয়েশনের জন্য কি হয়েছে 200 টাকার
250 টাকা কি হয়েছে তার কোনো হিসেব নেই, ঠিক আছে। তো ওটা তোমার লস। মিস অ্যাপ্রিপিয়েশন মানে কোথাও কিছু ভালো মানে কোথাও কিছুভাবে খরচা হয়েছে সেটা কোনো ইয়ে নেই, তো ওটা হচ্ছে লস অফ ক্যাশ। মিস অ্যাপ্রিপিয়েশন ওটা লস হয়েছে, সেই জন্য এক্সপেন্সেস অ্যান্ড লসেস আর ডেবিট। তো সেই জন্য দ্যাটস ওয়াই এখানে প্রফিট অ্যান্ড লস ডেবিট